বাংলা ভূতের গল্প, যা পড়তে ও শুনতে খুব ভয়ঙ্কর লাগবে। গল্পের নাম ঠাকুরদার ঘর। পর্ব ১। পুরনো বাড়ি। ছেলেবেলায় প্রতিটা গ্রীষ্মের ছুটিতে আমি মায়ের সাথে নানার বাড়ি যেতাম। কিন্তু 2009 সালের সেই গ্রীষ্মের ঘটনা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না। নানার বাড়ি ছিল বরিশালের একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে রিকশাও আসে না। চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর দূরে দূরে কিছু ঘর। আর সবচেয়ে রহস্যময় ছিল নানা বাড়ির পাশের পুরনো কাঠের ঘরটি, যেটা সবাই ঠাকুরদার ঘর বলে ডাকত। ঘরটা বহু বছর ধরেই খালি। লোকে বলতো ওখানে নাকি আত্মা আছে। কেউ রাতে ঘরের পাশে গেলেও অদ্ভুত ছায়া দেখতে পায়, কেউ কেউ কান্নার আওয়াজ শুনতে পায়। আমি তখন 11 বছর বয়সী, এসব শুনে শুধু ভয় পেতাম, কিন্তু কৌতূহলও কাজ করত। একদিন বিকেলে নানির আলমারির চাবি নিয়ে খেলার সময় একটা পুরনো ডায়েরি পেয়ে যাই। ডায়েরিটা ছিল আমার ঠাকুরদার। 1965 সালে লেখা সেই ডায়েরিতে কিছু পাতায় ছিল অদ্ভুত চিহ্ন, লাল কালি দিয়ে আঁকা, আর শেষে লেখা ছিল, ওরা আমাকে ছাড়ছে না। ঠাকুর ঘরের নিচে কিছু আছে, ওটা যেদিন বের হবে এই বাড়ির শেষও সেদিন। আমি ডায়েরিটা নিয়ে চুপি চুপি ঠাকুরদার ঘরের দরজার কাছে যাই। ঘরের দরজা তালাবদ্ধ, কিন্তু জানালার কাচ ভাঙা। আমি উকি দেই। ভেতরে অন্ধকার, কিন্তু পরিষ্কার দেখতে পেলাম একটা চেয়ার, আর তার পেছনে দেয়ালে সাদা কাপড় পরা একটা অবয় দাঁড়িয়ে আছে। আমার বুক কেঁপে উঠল। চোখ মেলে আবার দেখলাম কিছুই নেই। হাওয়া বইছে। হঠাৎ জানালার ভাঙা কাচে ঠাস করে কিছু একটা ধাক্কা মারে। আমি ভয়ে দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যাই। পর্ব ২। নিশির ডাক। রাতে আমি ঘুমাতে পারছিলাম না। জানালার পাশে বসে ডায়েরিটা পড়ছিলাম। হঠাৎ শুনি, রিমু, রিমু। আমার ডাকনাম। কেউ ফিসফিস করে ডাকছে। গলার আওয়াজটা খুব ভাঙা, যেন কারো গলা পুড়ে গেছে। আমি জানালার বাইরে তাকালাম। অন্ধকার ধানক্ষেতের মাঝে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে আর হাত নাড়ছে আমার দিকে। আমার গলা শুকিয়ে গেল। আমি মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে আওয়াজই বের হচ্ছিল না। শরীর কেমন পাথর হয়ে গেল। সে মানুষটা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ জানালার কাছে একটা হাত এসে পড়ল, একেবারে কালো, পচা মাংসের মতো হাত। তারপর শুনি, ডায়েরিটা দে। ওটা আমার। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পর্ব ৩। গোপন কক্ষ। পরদিন আমি জেগে উঠলাম মাটিতে পড়ে থাকা অবস্থায়। মা ভয়ে পাগল, আমাকে এত রাতে জানালার পাশে অচেতন অবস্থায় পেয়েছে। কিন্তু আমি জানতাম এটা শুধু দুঃস্বপ্ন না। আমি কিছু না বলে আবার ডায়েরিটা পড়া শুরু করলাম। শেষ দিকে লেখা, ঘরের নিচে লোহার ট্র্যাপডোর আছে। ওটা খুললেই সব বেরিয়ে আসবে। আমি বন্ধ করেছি, কিন্তু তারা আমাকে ডাকছে। আমি এক দুপুরে সাহস করে ঠাকুরদার ঘরে ঢুকি। তালা ছিল না। ভেতরে ঢুকেই গন্ধে বমি পায়। একটা পুরনো চেয়ারে ধুলো জমেছে। মেঝেতে কাঠের নিচে কিছু একটা ধাতব বস্তু দেখতে পেলাম। ওটাই ছিল ট্র্যাপডোর। আমি ঠেলা দিয়ে খুলে ফেললাম। নিচে আধারে ভরা এক গর্ত। মই দিয়ে নামা যায়। নিচে নামতেই আমার হাত পা কেঁপে উঠল। একটা পুরনো পুজোর মঞ্চ, কিন্তু মূর্তি নেই। চারপাশে মানুষের হাড়গোড়। দেওয়ালে লেখা, আমি ফিরবো। আর তখনই পিছনে একটা শব্দ, জুতো টোকা টোকা করে হাঁটছে কেউ। আমি ঘুরে দেখি, সাদা কাপড়, মাথা নেই, দাঁড়িয়ে আছে আমার এক হাত দূরে। পর্ব ৪। ফিরে আসা। আমি কিছু বলতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল। অবয়টা ধীরে ধীরে এগিয়ে এলো, তার হাত বাড়ালো আমার দিকে। আমি ডায়েরিটা ওর সামনে ছুঁড়ে দিলাম। অবয়টা থেমে গেল। তারপর ডায়েরিটা হাতে নিয়ে গায়েব হয়ে গেল এক ঝটকায়। আমি দৌড়ে ঘরের বাইরে আসি। তবে তারপরে নানা বাড়ির পরিস্থিতি একদম বদলে যায়। রাতে কেউ ঘুমোতে পারত না। ঠাকুরদার ঘর থেকে চিৎকার, কান্না, হাসির আওয়াজ শোনা যেত। একদিন ভোরে পুরো ঘরটাই আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিনির্বাপক বলেছিল আগুন কোনো বিদ্যুৎ বা রান্নাঘর থেকে আসেনি। ভেতর থেকেই আগুন শুরু হয়েছিল। ঘরের মেঝেতে পাওয়া গিয়েছিল একটা কঙ্কাল, যার মাথা ছিল না। পর্ব ৫। ৩ বছর পর। এখন 2025 সাল। আমি ঢাকায় থাকি, লেখাপড়া শেষ করে চাকরি করি। কিন্তু কিছুদিন আগে এক ভরদুপুরে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো।
আমি ধরতেই ওপাশ থেকে ফিসফিস করে আওয়াজ। রিমু। ডায়েরিটা আমি ফিরিয়ে দিলাম। এখন তুই আসু। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিপ রেকর্ডারে কল টাইম দাঁড়িয়ে আছে 13:00-তে। আমি জানি এই গল্প এখনো শেষ হয়নি। ওরা আবার ডেকেছে। শেষ নাকি শুরু? এই গল্পটি আপনার কেমন লাগলো